হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে, প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তে পি বিন্দু থেকে পি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় 120 ডিগ্রি কোণে নত। তাহলে আমরা এখানে কি করতে পারি? একটি বৃত্ত অঙ্কন করতে পারি, যেখানে পি বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যারা পরস্পর 120 ডিগ্রি কোণে নত। যারা পরস্পর 120 ডিগ্রি কোণে নত। তাহলে আমরা এখানে কি করব? স্পর্শকদ্বয়ের চিত্র অঙ্কন করব। তাহলে আমরা যদি এখানে দেখি, এই হলো স্পর্শকদ্বয়। তাহলে এখানে যদি আমরা দেখি, এটিকে যদি বৃত্তের কেন্দ্র ধরা হয়, তাহলে আমরা এখানে বলতে পারি ও এ বি সি, আর এটি হলো বি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? শর্তানুযায়ী অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু 120 ডিগ্রি। যেহেতু স্পর্শবিন্দুর ওপর অঙ্কিত ব্যাসার্ধ স্পর্শকের ওপর লম্ব হয়। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? সুতরাং অ্যাঙ্গেল ও সিপি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বিপি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? অ্যাঙ্গেল বিওসি, আমরা এখানে কি লিখতে পারি? ও সিপিবি চতুর্ভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল ওসিপি প্লাস অ্যাঙ্গেল ওবিপি প্লাস অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু 360। তাহলে অ্যাঙ্গেল বিওসি প্লাস 90 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস, এদেরকে আমরা একবারে অ্যাড করে আমরা আগে এখানে যে যোগফলটির ভ্যালু আগে বসিয়ে নিই। বিওসি প্লাস
যোগ করলে আমরা কত পাচ্ছি 300 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 60 ডিগ্রি। নেক্সট আমরা এখানে কি বলতে পারি, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক এ কস আলফা, এ সাইন আলফা। তাহলে এবার আমরা এখান দিয়ে কি করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু আলফা। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, সুতরাং অ্যাঙ্গেল এও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, আলফা প্লাস 60 ডিগ্রি। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক এ কস আলফা প্লাস 60 ডিগ্রি আর এ সাইন আলফা প্লাস 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করতে পারি, বি বিন্দু হলো স্পর্শবিন্দু। তাহলে আমরা এখানে কি বলতে পারি, প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করব, অবকলন করে পাই 2x প্লাস 2y ডিভাইড dx ইকুয়াল টু 0। তাহলে 2y ডিভাইড dx ইকুয়াল টু মাইনাস 2x, 2 ক্যান্সেল আউট। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, ডিভাইড dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে বি বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস এ সাইন আলফা ইকুয়াল টু মাইনাস এ কস আলফা বাই এ সাইন আলফা ইন্টু এক্স মাইনাস এ কস আলফা, যেখানে এ ক্যান্সেল আউট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই সাইন আলফা মাইনাস এ সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু মাইনাস এক্স কস আলফা প্লাস এ কস স্কোয়ার আলফা। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি মাইনাস এ সাইন স্কোয়ার আলফা মাইনাস এ কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু মাইনাস এ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এটি যেহেতু 1 হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস এ ইকুয়াল টু 0।
এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। এবার আমরা কি লিখব? অনুরূপভাবে সি বিন্দুতে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ কি হবে? এক্স কস আলফা প্লাস 60 ডিগ্রি প্লাস ওয়াই সাইন আলফা প্লাস 60 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 0। এটিকে আমরা কি লিখব? 2 নম্বর সমীকরণ। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য সমীকরণ দ্বয়কে বজ্রগুণন দ্বারা সমাধান করে পাই। তাহলে আমরা এখানে কি লিখব? এক্স বাই সাইন আলফা ইন্টু মাইনাস এ মাইনাস এ ইন্টু সাইন আলফা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস এ কস আলফা প্লাস 60 ডিগ্রি মাইনাস এ কস আলফা ইকুয়াল টু 1 বাই আমরা কি লিখতে পারি? সাইন আলফা প্লাস 60 ডিগ্রি কস আলফা মাইনাস কস আলফা প্লাস 60 ডিগ্রি সাইন আলফা। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? এক্স বাই আমরা যদি এ কমন নিই তাহলে আমরা এখানে কি পাবো? সাইন আলফা প্লাস 60 ডিগ্রি মাইনাস সাইন আলফা ইকুয়াল টু ওয়াই বাই এখান দিয়ে আমরা এ কমন নিলে কি পাবো? কস আলফা মাইনাস কস আলফা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই সাইন আলফা প্লাস 60 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? এক্স বাই 2a cos 2 alpha plus 60 degree by 2 into sin alpha plus 60 minus alpha by 2 equal to y by 2a sin 2 alpha plus 60 by 2 60 degree by 2 into sin alpha plus 60 degree minus alpha by 2 যেখানে আলফা আলফা ক্যান্সেল আউট ইকুয়াল টু এখানে আমরা কি পাচ্ছি? 1 বাই সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? এক্স বাই 2a cos আলফা প্লাস 30 ইন্টু সাইন এখানে আমরা কি পাবো? 30 ডিগ্রি, যেহেতু এখানেও আলফা আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে আর এখানে আমাদের আলফা আলফা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে।
ইকুয়াল টু 1/sin60 ডিগ্রি। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু 2a cos আলফা প্লাস 30 ডিগ্রি ইন্টু সাইন 30 জায়গায় 1/2 ডিভাইডেড বাই সাইন 60 জায়গায় √3/2। তাহলে x ইকুয়াল টু 2a/√3 cos আলফা প্লাস 30 ডিগ্রি পাচ্ছি আমরা। আর নেক্সট কেসে আমরা কি লিখতে পারি? y বাই সাইন এটিকে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস 30 ইন্টু সাইন 30, এখানে একটি 2 হবে, ইকুয়াল টু 1/sin60। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? y ইকুয়াল টু 2 সাইন আলফা প্লাস 30 ইন্টু সাইন 30 জায়গায় আমরা কি বসাবো? হাফ ডিভাইডেড বাই √3/2। 2 ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা যদি দেখি এখানে, আমরা এখানে কি পাবো? 2a, এটি এখানে লেখা হয়নি, 2a। তাহলে আমরা এখানে একটি a লিখে নেব। তাহলে আমরা y ইকুয়াল টু কি পাচ্ছি? 2a/√3 সাইন আলফা প্লাস 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখে নেব? ধরি h ইকুয়াল টু 2a/√3 cos আলফা প্লাস 30 ডিগ্রি, আর k ইকুয়াল টু 2a/√3 সাইন আলফা প্লাস 30 ডিগ্রি। তাহলে h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 2a/√3 cos আলফা প্লাস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস 2a/√3 সাইন আলফা প্লাস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 4a² 3 ইন্টু cos স্কোয়ার আলফা প্লাস 30 প্লাস 4a² 3 সাইন স্কোয়ার আলফা প্লাস 30 ডিগ্রি। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 4a² 3 cos স্কোয়ার আলফা প্লাস 30 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 30 ডিগ্রি, এটি আমরা পাচ্ছি। তাহলে h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম? 4a²/3। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান দিয়েও একই রকম ভাবে কি বলতে পারি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান দিয়ে আমরা এবার ডাইরেক্ট কি লিখতে পারি? সুতরাং পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, পি বিন্দুর সঞ্চার পথকে সমীকরণে প্রকাশ করে পাই, x² প্লাস y² ইকুয়াল টু 4a²/3। এবার আমরা যদি প্রশ্নটি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। সুতরাং এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।